প্রতি বছরই আমাদের জীবনে রমাদান আসে। আমরা শুধুমাত্র সাহারি, ইফতার, তারাবি সহ বাহ্যিক কিছু অনুষঙ্গ আদায় করে রমাদানকে বিদায় জানিয়ে দিই। তারপর আবার গাফলতির জীবনে ফিরে যাই, গতানুগতিক জীবনে, যেখানে রমাদানের আগের জীবন আর রমাদানের পরের জীবনে কোনো পার্থক্য তৈরি হয় না। আমাদের রমাদানের পরবর্তী জীবনে ঈমান, আমল, চিন্তা, চেতনা, আখলাক কোনো কিছুতেই পরিবর্তন হয় না, কোনো উন্নতি হয় না। এর কারণ কি? এর কারণ হলো আমাদের অধিকাংশ ভাই বোনরা জানি না রমাদানের আসল উদ্দেশ্য কী। আচ্ছা, আপনি কি কখনো এই জিনিসটি চিন্তা করেছেন যে সওম বা সিয়ামকে ইবাদতটি এমন কেন? পুরো একটি মাস অভুক্ত থাকতে হয়। আল্লাহ তাআলার উদ্দেশ্য কি তার বান্দাদেরকে না খাইয়ে রাখার? এর পেছনে তার হিকমতটা কি? এই বিষয়গুলো জানি না বলেই আমাদের জীবন থেকে রমাদানের পর রমাদান চলে গেলেও রমাদানের যে কাঙ্ক্ষিত ফলাফল, এটা সবসময় আমাদের ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর সওম বা সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াতে বলা হচ্ছে যে তোমাদের উপর সওমকে ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো বা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কী জিনিস? তাকওয়া কাকে বলে? তাকওয়ার সহজ ডেফিনেশন হচ্ছে আপনি আল্লাহ তাআলাকে ভালোবেসে, হ্যাঁ, শুধুমাত্র আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা থাকার কারণেই তার সবগুলো আদেশকে আপনি সন্তুষ্ট চিত্তে মেনে নেবেন, আবার তার ভয়েই তার সবগুলো নিষেধ থেকে নিজেকে সযত্নে দূরে সরিয়ে রাখবেন। রমাদানে আল্লাহ তাআলার বিধান হলো তুমি না খেয়ে থাকো, পান করা থেকে দূরে থাকো, স্ত্রী সহবাস থেকে দূরে থাকো, সাহারি করো, ইফতার করো, তারাবি আদায় করো। যে নির্দেশগুলোর কথা বললাম এগুলো নির্দিষ্ট একটা সময়ের জন্য, মাত্র 1 মাসের জন্য, শুধু রমাদান মাস। কিন্তু এই বিধানগুলো ছাড়া আল্লাহ তাআলার অন্যান্য যত আহকাম আছে, অন্যান্য যত বিধান আছে, সেগুলো আমাদের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবন জুড়ে বিস্তৃত। সেটা যেহেতু একটা লম্বা সময়ের ব্যাপার, দীর্ঘ একটা সময় জুড়ে বিস্তৃত সেই আহকামগুলো, সেই জন্য অনেক সময় সেগুলোর প্রতি আমাদের অবহেলা চলে আসে। আমরা সেই বিধানগুলোর ক্ষেত্রে যথাযথ তাকওয়ার পরিচয় দিতে পারি না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়া শেখানোর জন্য রমাদানকে এত এত ফজিলত দিয়ে সাজিয়েছেন, প্রত্যেকটা আমলের প্রতিদান বাড়িয়ে দিয়েছেন, গুনাহ মাফ করিয়ে নেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে এত এত ব্যবস্থা করে দিয়েছেন, এবং শয়তানকে শিকলাবদ্ধ করেছেন যাতে আমরা তার প্ররোচনায় তাকওয়া হারিয়ে না ফেলি। জান্নাতের দরজাকে খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছেন। এত এত ফজিলত, এত এত অফার কেন? যাতে করে অন্তত একটি মাস, শুধুমাত্র রমাদান মাসে আল্লাহ তাআলার এত অতিরিক্ত ফজিলত পাওয়ার আগ্রহে আমরা তাকওয়াটাকে শিখে নিতে পারি। এটা একটা কোর্সের মতো, একটা ট্রেনিংয়ের মতো। অন্তত একটি মাস আল্লাহ তাআলার এই সকল অতিরিক্ত ফজিলত পাওয়ার লোভে আমরা যেন তাকওয়াটাকে আমাদের অভ্যাসে নিয়ে আসতে পারি, এবং রমাদান পরবর্তী সময়েও আমরা আল্লাহ তাআলার এই সকল আদেশ এবং নিষেধকে পরোয়া করে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আর যদি এমনই হয় যে রমাদান চলে গেল বাট আমার জীবনে তাকওয়ার কোনো প্রভাবই বাকি থাকলো না, তাহলে রমাদান আসা আর না আসা সমান কথা। হাদিসে এসেছে, মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ না ছাড়বে, ফালাইসা লিল্লাহি হাজাতান, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই এমন ব্যক্তির ক্ষেত্রে, ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে সে পানাহার থেকে বিরত থাকবে। এর মানে হলো আমরা যদি রমাদানে শুধুমাত্র আনুষঙ্গিক বিষয়গুলোই পালন করি, তাকওয়া অর্জন না করি, তাহলে আল্লাহ তাআলার এত এত ফজিলত, এত এত অফারের ওয়াদা, প্রতিশ্রুতি, এর কোনোটাই তো আমাদের জীবনে প্রাসঙ্গিক হয়ে উঠবে না। তাহলে এত এত ফজিলতে তো আমাদের খুশি হয়ে লাভ নেই, কারণ আমরা তাকওয়া অর্জন করতে পারছি না। আর তাকওয়া অর্জন করা ছাড়াই যদি আমাদের রমাদানটা কেটে যায়, তাহলে রমাদান শেষে আমাদের ভাগ্যে ক্ষুধা আর পিপাসা ছাড়া তো কিছুই থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সে কথাই বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়াল আতশ, কত রোজাদার এমন আছে যাদের রোজার বিনিময়ে তাদের শুধুই মাত্র ক্ষুধা আর পিপাসা ছাড়া কিছুই জুটবে না। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন। রমাদানের যে মূল পারপাস তাকওয়া অর্জন করা, সেটা অর্জন করার তৌফিক দান করুন।
محمد صلوا عليه